তো এই যে খাতা চেঞ্জ হয়ে গেলো এখানে, খাতা চেঞ্জ করে বেরিয়ে যাচ্ছে, এদিকে চিরঞ্জিত আছে। তো যাই, এবার আমরা বেরিয়ে পড়ি, আবার ওই দিকটা এক রাউন্ড মেরে আসবো। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 18 নভেম্বর সোমবার, আর এখন বাজছে সকাল প্রায় 5:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, আর চলে এসেছি একদম শেষ এন্ডে। এই যে একদম পাঁচরার আর আমাদের যেটা কানেক্টিং পয়েন্ট আর কি, অর্থাৎ আমাদের যে সেকশন যেখান থেকে শুরু হচ্ছে সেখানে চলে এসেছি। তো আর এক রাউন্ড বাকি আছে, সেটাই কমপ্লিট করলে আজকের মধ্যে ডিউটি শেষ হবে। তো কোল্ড হট ওয়েদার পেট্রোলিংয়ের মতোই সেম রেঞ্জ আর সেম ডিস্টেন্স আর কি। সকাল থেকে প্রচণ্ড কুয়াশা করেছিল আধ ঘন্টা আগে, এতক্ষণে কুয়াশাটা মোটামুটি ক্লিয়ার হলো। তো যাই হোক, আলো ফুটে গেছে। তো কালকে রাত্রে তো তোমাদের দেখালাম যে কী কী দিয়েছে পেট্রোলিংয়ের জিনিসপত্র। তাতে ট্রাই কালার টর্চও ছিল, আর এদিকে হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগও ছিল, রেড কালারের দুটো আর গ্রিন কালারের একটা। তো ট্রাই কালার টর্চটা তো মেনলি রাত্রে ইউজ হয়, কিন্তু এই সকালের দিকে 1.5 ঘন্টা সময় মতো, এই প্রায় 5:30 থেকে 7টা, এই টাইমটাতে আলো ফুটে যায়, দিনে আলো ফুটে যায় আর কি। তো ওই টাইমটাতে কিছু হলে তখন এমার্জেন্সিতে হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগগুলো ইউজ হয় আর কি। তো দেখি এবার যাব, গিয়ে সবার প্রথমে তো 13 নম্বরে সাইন করাবো, তারপর 14 নম্বরে গিয়ে 14 নম্বরে সাইন করে তারপর ডিউটি অফ করে বেরিয়ে পড়বো। তো যাই, গেটগুলোতে আগে সাইন করাই, তারপর ডিউটি অফ করার পর আবার কথা হবে তোমাদের সাথে। A few moments later. তো এই পেট্রোলিং ডিউটিতে ঠান্ডা লাগার মেন যেটা কারণ সেটা হচ্ছে ঘাম আর কি। তো যতই ঠান্ডা পড়ুক, হাঁটলে ঘাম হবেই। তো জাস্ট রেস্টরুম ঢুকলাম, তো ভেতরে গেঞ্জিগুলো একদম ঘামে ভিজে গেছে আর কি। তো যাই হোক, চেঞ্জ করা হলো, চেঞ্জ করে আবার অন্য একটা ড্রেস পরলাম। আর এই ঘাম থেকে ঠান্ডাটা শুরু হয় আর কি। আর বিশেষ করে ওই ঘামার পর ডিউটি থেকে ফিরে এসে হঠাৎ করে গেঞ্জি টেঞ্জি খুলে দিলে আরও ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে আর কি। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে যে রেডি হয়ে গেছি, আর এখন বাজছে প্রায় 7:30। তো এই আসার মোড়েই বাস পেয়ে যাবো, ডাইরেক্ট বাস একদম রাজনগর বোলপুর, কিছুক্ষণ পরেই বাস আছে। তো যাই, বেরোই, একদম বাড়ি যাই, বাড়ি পৌঁছে আবার কথা হবে তোমাদের সাথে। ডিউটি থেকে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে নিলাম গরম গরম লাল চা, আর এদিকে ছিল পাউরুটি। তো পাউরুটিটা মাঝে অর্ধেক করে কেটে গ্যাসে সেঁকে নিয়েছিলাম আর কি। তো যাই হোক, পাউরুটি আর চা খাওয়ার পর তারপরে চলে এলাম উপরে। পেট্রোলিং ডিউটি করার পর সকালে ওই ডিউটি অফ করে যখন বেরোই, সেই টাইমে ঘুমটা প্রচণ্ড লাগে আর কি। তো বাসে আস্তে আস্তে ঘুমে একদম দেখতে পাই না কোনো জিনিস। তো যাই হোক, ওই টাইমটাতে মেনলি ঘুম পাই। তো ঘরে এসে চাটা খাওয়ার পর উপরে এসে শুয়ে থাকি আর কি। তো এই যে জাস্ট চা খেয়ে উপরে এলাম, এবার শুয়ে থাকবো কিছুক্ষণ, দেখি যদি ঘুমটা যদি পাই তাহলে ঘুমিয়ে পড়বো একদম 1:30 2টোর সময় উঠে ভাতটা খাবো। আর যদি ঘুম না পাই তাহলে একদম একটু আগে গিয়ে ভাত খেয়ে নেবো, 1টা 1:30টার মধ্যে ভাতটা খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো ঠান্ডা লাগাটা কমেছে দেখছি, ওষুধটা খাওয়ার পর। কাশিটা কালকে রাতে হয়েছে, কাশি হালকা হালকা, খুব বেশি কাশি হয়নি। তো যাই হোক, সকালে ওষুধটা খাওয়া হলো। তো আর পেট্রোলিং ডিউটি থেকে ফেরার পর মেন যেটা কাজ হয় সেটা হচ্ছে সমস্ত জামা কাপড় রোদে দেওয়া আর কি। তো ভেতরে জামা কাপড় যেগুলো থাকে, ইনার যেগুলো থাকে, ইনার গেঞ্জি, এগুলো তো সব ঘামে ভিজে যায় আর কি। তো সব রোদে মেলা হলো। আর বাইরে যেগুলো থাকে আর কি, সোয়েটার বলো, উইন্ডচেটার বলো, ট্র্যাক স্যুট, এগুলো সব শিশিরে ভেজে যায়। তো ভিজে ভিজে ভাব থেকেই যায় আর কি রোদে না দিলে। তো সব কিছু ছাদে রোদে টোদে দিয়ে চাটা খেয়ে জাস্ট উপরে এলাম, দেখি এবার শুয়ে পড়বো। শুয়ে পড়ি, এবার যদি ঘুমিয়ে আসতে তো ভালো, না হলে একদম দুপুরে খেয়ে দিয়ে ঘুমাবো। তো তোমাদের সাথে একদম দুপুরে খাওয়া দাওয়াটা করার পর আবার কথা হবে তোমাদের সাথে। সকালে টিফিন করে এসে উপরে এসে শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণের মধ্যে। তো ঘুম ভাঙলো প্রায় 1:30টার সময়, আর তারপর লাঞ্চ করতে বসলাম। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা, গেরো সানা ছিল, পালং শাক সানা ছিল, এদিকে ছিল 1 পিস মাছ ভাজা, আর বেগুন সানা ছিল, আর ছিল ডাল। তো আজকে সমস্ত তরকারিতে লবণ একদম ছিল না বললেই চলে আর কি, ওই প্রেসারের জন্য। তো যাই হোক, লাঞ্চ করার পর উপরে এসে ঘুমিয়ে পড়লাম। 2000 years later. সন্ধ্যায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর নিচে দেখলাম রান্নাঘরে, আর নিলাম আদা দেওয়া গরম গরম চা, আর এদিকে ছিল নোনতা বিস্কুট। তো যাই হোক, চা বিস্কুট খাওয়ার পর তারপরে রেডি হলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম নাইট ডিউটির জন্য। রেস্ট রুম পৌঁছে গেছিলাম মোটামুটি 7:30টার মধ্যে, তারপরে রেস্টই করছিলাম। তো ডিনার করতে বসলাম ওই 9টার সময়। আর ডিনার এইদিকে বাড়ি থেকে এনেছিলাম 4টা রুটি এনেছিলাম, আর এদিকে ছিল মিষ্টি ঝোল, ছিল রসগোল্লা ঝোল, আর এদিকে ছিল আলুর তরকারি ছিল, আর এদিকে ছিল 1 কুচি পেঁয়াজ। তো তরকারিতেও লবণ কম ছিল আজকে, আর রুটিতেও লবণ কম। তো যাই হোক, ডিনার করার পর তারপর রেস্ট করলাম। তো এখন বাজছে প্রায় 9:30, আর ডিনার তো কমপ্লিট।
আর ডিউটি শুরু হবে 11টা থেকে। তো মোটামুটি ওই 10:30টার সময় বেরোবো দেখি এখান থেকে। তো আজকে ধীরুদা আছে, মিলনদা ডিউটি শেষ, ধীরুদা জয়েন করবে আজকে। তো দেখি 4জন কে কোন দিকে ধরবে, এখনো ডিসিশন নেওয়া হয়নি। তো মোটামুটি হাতে 1 ঘন্টা সময় আছে, রেস্ট করে নিই 1 ঘন্টা, তারপরে উঠি, তারপরে দেখা যাক কে কোন দিকে ধরে। তো লাইনে নেমে আবার কথা হবে তোমাদের সাথে। A few moments later. তো এখন বাজছে প্রায় 11টা, আর এই যে রেডি হয়ে গেছি। তো আমি আছি, আর এই যে আমার সাথে আছে ধীরুদা। তো আমরা দুজন যাবো আলম বাবার দিকে, আর এদিকে চিরঞ্জিত আর কিশোরদা যাবে 13 নম্বর গেটে, ওই দিকে যাবে আর কি। তো নর্মালি হোয়াটওয়েতে পেট্রোলিংয়ে যেরকম হয় আর কি, এদিকেও সেম প্রসেস। প্রথমে পিআই কেবিন যাবো, পিআই কেবিনে গিয়ে খাতাটা সাইন হবে, তারপর বেরিয়ে যাবো আলম বাবাতে গিয়ে ঘুরে আসবো একবার, তারপর আবার ঘুরে আরেক রাউন্ড মেরে আসতে হবে আর কি, 2 রাউন্ড মারতে হবে। তো যাই পিআই কেবিনে আগে সাইনটা করার খাতাটা, তারপরে লাইনে নেমে আবার কথা হবে। তো এই যে এটা হচ্ছে পিআই কেবিন, যেখানে স্টেশন মাস্টার বসে আর কি। তো সাইন তো হয়ে গেলো, খাতাতে সাইন হয়ে গেছে, এবার দিকে বেরিয়ে পড়বো। আর এই যে ধীরুদা আগে আগে চললো। এখন যাই আলম বাবা পৌঁছায়, তারপর আবার দেখাবো তোমাদের। তো এই যে ফাইনালি চলে এসেছি আলম বাবা মাজারে। তো এইটা মাজার, এই যে। তো দিনের বেলাতে দেখেছি তোমাদের, এবার রাত্রেবেলা দেখাই একবার। তো এখানে আমাদের একদম শেষ সীমানা, এই যে মাজারটা। তো এখনও পর্যন্ত ঠান্ডাটা মোটামুটি কম আছে, এখনও পড়েনি। ভোরের দিকে ঠান্ডাটা বেশ ভালোই পড়বে। তো এইদিকে গেটটা দেখছি এখনও কমপ্লিট হয়নি, এই যে। আর এই দিকটাতে আছে লাইট। তো রাত্রেবেলায় অনেকটা এরকম, তো একদম চুপচাপ নিস্তব্ধ একদম চারিদিক। তো আস্তে আস্তে একদম পুরো ঘেমে গেলাম, প্রচণ্ড ঘাম হচ্ছে। এই হাঁটলে এটাই সমস্যা, প্রচণ্ড ঘাম হয় আর কি। তো যাই হোক, এখানে দেখি কিছুক্ষণ বসবো আলম বাবা মাজারের কাছেই, তারপর চিনপায়ের টিম আসবে, ওদের সাথে খাতা চেঞ্জ করবো, তারপর আবার বেরিয়ে পড়বো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।